শনিবার অর্থাৎ ২রা মার্চ দুর্গাপুরের এজন দুর্গাপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত হয় এক দিবসীয় ভেটারেন্স ফুটবল প্রতিযোগিতা ডেফা এক্স ফুটবলার্স চ্যাম্পিয়ন ট্রফি ২০২৪। এদিন সকাল থেকেই এজন রানা প্রতাপ রোডের ফুটবল ময়দানে ৬টি দল নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টে দুর্গাপুরের ৩টি দল এবং বার্নপুর, ওখরা ও এমএসসির ফুটবল দল অংশগ্রহণ করে। লিগ পর্যায়ের এই প্রতিযোগিতায় সকাল থেকে একের পর এক প্রতিদ্বন্দ্বিতা করে অবশেষে ২টি দল চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। দলগুলি যথাক্রমে কোল্ডফিল্ড ভেটারেন্স ওখরা ও গুড মর্নিং গ্রুপ শিবাজি রোড দুর্গাপুর। এই টুর্নামেন্ট প্রসঙ্গে ডেফার অন্যতম সদস্য দেবকুমার, প্রশান্ত অধিকারী ও সাধন বাউরি তারা জানান, আগামী প্রজন্মের খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে এই ধরনের প্রাক্তনীদের নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এখানে আমরা যে পুরনো দিনে যারা বাচ্চারা খেলাধুলা সব বন্ধ করে দিয়েছে, সেখানে আজকে আমাদের তাদেরকে বার্তা দেওয়া যে দেখো এখনও তোমরা খেলছো না, কিন্তু আমাদের সিনিয়ররা এখনও যাদের 40-এর উপরে বয়স, প্রায় 50-এর কাছাকাছি, তাদেরকে নিয়ে আমরা একটা টুর্নামেন্ট করলাম, তাদেরকে বার্তা দেওয়ার জন্য, তাদের গার্জেনদেরকেও বার্তা দেওয়ার জন্য যে তারাও যেন দেখে এটা তাদের বাচ্চাদেরকে অ্যাটলিস্ট মাঠে পাঠায়। এটাই আমাদের আজকে ছিল 6টি টিম আমাদের। তার 6টি টিম হচ্ছে 2টি ডেফা, একটা ডেফা এভারগ্রিন আর ডেফা, একটি ছিল কোলফিল্ড উখরার যারা চ্যাম্পিয়ন হলো, একটি ছিল গুড মর্নিং শিবাজি গুড মর্নিং ক্লাব শিবাজি, একটা যে মর্নিং স্টার এমএমসি, একটা যে বার্নপুর থেকে এসেছিল বার্নপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশন বেফা। আগামী দিনে এই টুর্নামেন্ট চলবে আরও? একদম, আমরা যতদূর সম্ভব আমরা চালিয়ে যাব এবং পরের বছর আমরা এটাকে আরও বেশি টিমের এবং আরও বড় করে 2 দিনের করার এবং নাইট করার চেষ্টা করব। এটাই আমাদের আশা। আমি কয়েক মাস পরে আছে তো আমাদের মেয়েদের একটা বেশ বড় টুর্নামেন্ট করার নেক্সট আমাদের টার্গেট আছে অল বেঙ্গল মেয়েদের যে টুর্নামেন্টটা, এটা টোটাল বেঙ্গল নিয়ে আমরা একটু আরও বড় আকারে করতে চাইছি। কেননা আমরা আমাদের যে দুস্থ মেয়েরা এদিক ওদিক আছে তাদের একটা বড় রকম বার্তা দেওয়া যে তাদের জন্য ডেফা সবসময় আছে এবং তাদের পাশে ডেফা সবসময় থাকবে। এই মহিলাদের যে টিম, আমাদের ডেফার নিজস্ব মহিলাদের টিম আছে এবং একাডেমিটাও আমরা ওপেনিং করছি, সেই তখনই ওপেনিং হবে। আমাদের ডেফার এই টুর্নামেন্টটা আজকে পরিচালনা করার জন্য এবং ডেফার সমস্ত মেম্বার জুনিয়র থেকে নিয়ে একদম সিনিয়র অবধি সবাইকে, অনেকে হয়তো কাজের জন্য আসতেও পারেনি, তাদের সাপোর্ট আমাদের সঙ্গে সবসময় ছিল। তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডেফার তরফ থেকে সবাইকে। প্রসঙ্গত জানিয়ে রাখা প্রয়োজন, এক্স ফুটবলার্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে 6টি দল অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকেরই বয়স 40-এর উপর। বয়সটা হতে পারে 40, কিন্তু মাঠে ফুটবল পায়ে কাউকেই দেখে একেবারের জন্য মনে হয়নি এরা প্রাক্তন ফুটবলার। অনবদ্য পাসিং স্কিল দেখিয়েছে প্রতিটি দলের ফুটবলাররা, যা দেখে বিস্ময় অভিভূত মাঠে উপস্থিত দর্শক সাধারণ। এই প্রতিযোগিতায় আমন্ত্রিত ছিলেন 83 বছর বয়সী প্রাক্তন ফুটবলার নিখিল কুমার মজুমদার। তিনি বলেন, 17 বছর বয়স থেকে তিনি ফুটবল খেলেছেন, আন্তঃস্কুল, আন্তঃজেলা, এমনকি দুর্গাপুর ইস্পাত কারখানার প্রথম ফুটবল দলে। এই মাঠের কথা বলতে আমাকে হচ্ছে, আজকে মাঠে যা সুন্দর পরিবেশ ছিল, আগে ছিল না। পরে যখন আমাদের থেকে এসছেন তখন এই মাঠটার কথা বলবো যে এত সুন্দর পজিশনে এত ভালো হবে এটা আমি অন্তত বুঝতে পারিনি যে এরকম মাঠ এত সুন্দর। খেলাধুলা তো আছে, প্লাস লাইট টাইট এত সুন্দর, সত্যি কথা আমরা করতে পারি। যুব সমাজকে কি বার্তা দেবেন? যুব সমাজকে কি বার্তা দেবেন? কিটা এখনকার সত্যি কথা, এখনকার যেটা হয়েছে সেরকম তো খুব বলার নেই, সব কিছু আছে। তো যেটা আপনারা দেখছি, আমি অনেক দিন থেকে রাস্তা যাতায়াত করি, দেখি যে আপনারা ছোটোদের নিয়ে একটা খেলা হয়, শেখানো হয় ছেলেদের, বাচ্চা মেয়েদের, এরকম আমাদের টাউনশিপে কোথাও ছিল না। একমাত্র এইখানেই এই মাঠ যাদের আছে করছে তারাই এত ভালো প্রোগ্রাম করছে। আর আমার বয়স হচ্ছে 83। এখন এই যে এইভাবে দাঁড়িয়ে আছেন, আমার তো খেলার জীবনটাই হচ্ছে আমার প্রথম, কেন আমি 14 বছর বয়স থেকে ফুটবল খেলছি।
চূড়ান্ত পর্যায়ে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে কোল্ডফিল্ড ভেটারেন্স উখড়া এবং গুড মর্নিং গ্রুপ দুর্গাপুর। শুরু থেকেই একটা টানটান উত্তেজনাপূর্ণ খেলা চোখে পড়ে, যেখানে কোনো দলই কাউকে ছেড়ে কথা বলেনি। ফলে প্রথমার্ধের খেলা গোলশূন্যে শেষ হয়। শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা, সেখানেও একই ছবি দেখা গেল, কোনো দলই গোল করতে পারেনি। খেলার ফলাফল নিশ্চিত করতে ট্রাই বেকারের সাহায্য নেন ম্যাচ পরিচালকরা। অবশেষে 4-3 গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়নের মুকুটে ছিনিয়ে নেয় কোল্ডফিল্ড ভেটারেন্স উখড়া দল। এরপর দুই দলের সকল খেলোয়াড়দের পুরস্কৃত করার পাশাপাশি প্রতিটি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেওয়া হয়। সর্বশেষ সুদৃশ্য রানার্স এবং উইনার্স ট্রফি তুলে দেওয়া হয় দুই দলের হাতে, সঙ্গে নগদ 4,000 ও 5,000 টাকা। প্রাক্তন ফুটবলারদের এই টুর্নামেন্টে দেখতে মাঠে উপস্থিত ছিলেন কয়েক হাজার ক্রীড়াপ্রেমী ও ফুটবল উৎসাহী দর্শক, যারা খুবই আনন্দের সঙ্গে টুর্নামেন্টটি উপভোগ করেন। দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট, LCW ইন্ডিয়া। আচ্ছা বলুন তো, কারই বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে, সে পুরুষ হোক কিংবা মহিলা। আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজির দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ। এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি। কসমেটিক্সের নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট, উৎসব মানে সাজসজ্জা। উৎসবের মরশুম শুরু হয়ে গেছে, আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড়। যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্সের উপর পাবেন 20% এবং জুয়েলারির উপর পাবেন 40% ছাড়। এখানে এলেই আপনি পেয়ে যাবেন লরিয়াল, লোটাস, কেয়াসেট, শোমিস, এলেকটিন, ল্যাকমে, হিমালয়ার মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট, সিটি গোল্ড, শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট। এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও, মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মানি পার্স, সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড়। হ্যাঁ, এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত। তাহলে আর দেরি কেন? উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীতে, আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স, জুয়েলারি ও গিফট আইটেম, আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড়। আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি, চণ্ডীদাস, দুর্গাপুর 713205, চণ্ডীদাস সেক্টর, দুর্গাপুজো মণ্ডপের